শুভ সকাল তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। এখন সকাল 7টার মতো বাজে। তো আমি উঠেছিলাম 6টায়, উঠে মনাইকে ডাক দিয়ে তুলে আবার শুয়ে পড়েছি। মানে ও উঠে পড়তে বসলো, আমি আবার শুয়ে পড়েছি। তো এদিকে বরমশাই উঠে পড়েছে, বিল্টুকেও ডেকে তুলে দিয়েছি। বিল্টু এই যে ব্রাশ করতে গেল, তো ব্রাশ করে এখনই চলে আসবে। আর বরমশাই ব্রাশ ট্রাশ করা শেষ, তো আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে চলে যাব বাইরে। তো এই জায়গাটা কাল দুপুরবেলা ঝাড় দেওয়া হয়নি, দেখো কত ধুলো, তারপরে সিমেন্টের টুকরো, বালি, মানে একদম যাতা অবস্থা। তো ভাবলাম যে না, দুপুরের জন্য না রেখে আমি এখনই ঝাড় দিয়ে ফেলি। সকালবেলা তাড়াহুড়ো থাকে, তো এই জন্য অতটা পরিষ্কার করে ঝাড় দেওয়া হয় না। তো দুপুরবেলা স্নানের আগে আমি ঝাড় দিয়ে নিই। আবার এই রাস্তাটা তো সকালে ঝাড় দিই, আবার দুপুরবেলা তো তাকানো যায় না, এত বালি হয়ে যায়। কারণ এখনও তো উঠোনে বালি আছে, তারপর রাস্তার সামনে বালি আছে, সবাই যাতায়াত করতে করতে না, মানে ঘর দোর বারান্দা একদম বালি বালি হয়ে যায়। তো যাই হোক, এরপর চলে এসেছি উঠোনে। রোদ উঠেছে ভালো আজকে, মানে সকাল সকাল বেশ রোদ উঠেছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না একদম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা সামান্য ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার পাশে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। সকালটা হলেই এত তাড়াহুড়ো শুরু হয় রোজ দিন, কি আর বলবো। তো বাসি কাজ বাজ সেরে বাসি কাপড় টাপড় চেঞ্জ করে চা বানালাম। চা করে আগে বরমশাই তাড়াহুড়ো, ওকে খাইয়ে দিয়ে বিদায় করলাম। চা মুড়ি খেয়ে ও বেরোলো। তারপর আমি শান্তি মতো চা রুটি নিয়ে বসলাম, যে না, ওকে আগে আমি বিদায় করি, তারপর শান্তি মতো খাবো। তো কাল রাতে রুটি করেছিলাম, রুটি ছিল ওটাই। তো আমি চা রুটি নিয়ে বসেছি। বরমশাই তো বাসি রুটি খাবে না, বিল্টুকেও বাসি রুটি দেবো না, বাকি রইলাম আমি আর মনাই। তো আমি একটা খেলাম, আর মনাইকে যে দুধের চাচি ছিল, চাচি দিয়ে চিনি দিয়ে দিলাম। এই 10:15টার মতো বাজে, মনাইদের পরীক্ষা হচ্ছে 11টা থেকে, তো ওরা বেরিয়ে গেল। গুড মর্নিং সবাইকে। মনাই চলে গেল হচ্ছে পরীক্ষা দিতে, ওরা আজকে বাংলা পরীক্ষা আজকের থেকে শুরু আর কি মনের। আর বিল্টুর আজকে পরীক্ষা নেই, আগামীকাল আছে, আজ ফাঁকা। বেশ, বিল্টু গেল সেলুনে চুল কাটতে। চুলগুলো বড় হয়েছে, গরম পড়েছে না এদিকে, কিন্তু আমাদের এদিকে কিন্তু ভালো গরম পড়েছে। মানে রাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আবার সারাদিন চিমসা গরম, মানে শরীর দিয়ে ঘাম বেরোয় আর কি। এখন আমি রান্না করব। দুপুরে রান্না হয়নি, জাস্ট সেদ্ধ ভাত করেছি, সেদ্ধ ভাত খাওয়া হয়েছে। আমি খাইনি, বিল্টু মনাই খেয়েছে। বর্মশাই তো এখন আসবে না, পরে আসবে। ঘরের ভেতর দেখো কেমন অন্ধকার, লাইট না দিলে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। তো আমি খাবো, খেয়ে দিয়ে রান্না করবো। সবজি টবজি সমস্ত কাটা শেষ। এই যে দেখো পাট শাক, আজকেও পাট শাক করবো, অল্পই আছে। এগুলো ছাড়িয়ে ধুয়ে টুয়ে এনে রেখেছি। আর হচ্ছে আলু পটল কেটে রেখেছি, আলু পটলের তরকারি করবো আর পাট শাক ভাজবো। আজকেও নিরামিষই খাবো। তো বর্মশাই আজকে সকালে বলছে যে আর কতদিন নিরামিষ চলবে। তো বললাম যে দেখি না, আর কয়েকটা দিন। তো অনেকে বলছে যে 21 দিন নিরামিষ খাও, তো দেখি কতদিন খেতে পারি। বর্মশাই তো আর ভালো লাগছে না, বলে যে অন্তত পক্ষে মুসুরির ডালটা তো করো। ওর মুসুরির ডাল হচ্ছে ফেভারিট, অন্য ডাল খেতে পারে না। আজকে মুসুরির ডাল টাল করলাম না, দেখি কালকে। বিল্টু চলে আসছে, দেখি ও কীভাবে চুল কাটলো। ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাই। কাটছিস? দেখি এদিকে আস্তে। দেখো আজকে বিল্টু পরিষ্কার হয়ে আসলো, মাথার মধ্যে জঙ্গল হয়েছিল, জঙ্গল। দেখি এদিকে টাকা, দেখি কেমন লাগে। কেমন ভালো হয়েছে? কাটে চাটে নাই তো কোথাও? স্নান কর, শ্যাম্পু দিয়ে স্নান কর। গায়ে সাবান দিস না আজকে, সাবান দিস না, মাথায় হালকা শ্যাম্পু দিন। চুল কাটলে শ্যাম্পু দিতে হবে। তো মোটামুটি না, এখন বিল্টু পুরোপুরি সুস্থ। এর আগের দিনও পরীক্ষা দিতে পারতো, তো ম্যাডামদের ওপর তার কিছু বলা যায় না। তো আগামীকাল দেবে, কালকে ইতিহাস আর ভূগোল পরীক্ষা। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, স্নান কর, পরে কথা হচ্ছে। দেখো রান্না বসিয়ে দিলাম। আর হচ্ছে যে পাট শাক ভাজবো, যে পাট শাকের জন্য 2টো লঙ্কা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ছাড়া পাট শাক খেতে ভালো লাগে না, কিন্তু শুকনো লঙ্কা ভাজা ছাড়া। হয়ে গেছে। আরে বাবা ওঠ।
লবণ দিলাম সঙ্গে সঙ্গে, একদম এইটুকু হয়ে গেল। কালকে যতগুলো পাট শাক এনেছে একদিনে যদি করি তাহলে বেশি হয়ে যায়, আবার যদি 2 দিনে করি আগের দিন ঠিক থাকে, ওটা ঠিকই আছে, পরের দিন একটু কম কম হয়ে যায়, তো কোনো ব্যাপার না। পাট শাকটা নামিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটল দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে মশলা দেবো। দেখো মশলা দিয়ে দিলাম, এখন কষাচ্ছি। আজকে ডাল ঠাল কিচ্ছু করবো না, দুপুরের খাওয়া তো, শুধু এই বলে আলু পটলের তরকারি আর এই যে শাক, ব্যাস। তো দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে, আর ঘিও দিয়ে দিয়েছি, গরম মশলা দিইনি, শুধু ঘি দিয়েছি। পাতলা করেই করেছি, ডাল নেই না, পাতলাই হয়েছে। তো চলো নামিয়ে নিই, ব্যাস এই বেলার মতো রান্না আমার শেষ। এদিকে রাস্তায় বিকট আওয়াজ জেসিবিটার। এই যে বাড়ির সামনে মাটির স্তূপ করে রেখেছিল ওটা সরিয়ে সরিয়ে দিচ্ছে, কারণ হলো রাস্তার দুপাশেই ফুটপাত বানানো হবে, তার জন্য। শুভ বিকেল সবাইকে। সন্ধ্যা প্রায় হয়েই এসছে। স্নানের আগে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো ওগুলোর কয়েকটা বাইরে মেলেছি, আবার কয়েকটা বাড়ির ভেতরে মেলেছি। আর ওই দেখো আমার পেছন পেছন পুচি রানী চলে এসছে, ওই লেজটা দেখা যাচ্ছে, ভিডিওতে ওর পুরো বডিটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, বাড়িটা নিয়ে এসে এখন এই যে বাড়ির ভেতরেও কিছু মেলে দিয়েছিলাম, ওগুলো ঘরে নিয়ে যাচ্ছি। মনের তো আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো পড়ার চাপও কিন্তু আছে। তো পড়াশোনা বাদ দিয়ে ও কি করছে সেটা তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো। মনাইয়ের ঘরে ঢুকে দেখি মনাই যে কৃষ্ণটাকে কালার করছে। অ্যাকচুয়ালি স্কেচটা আগে করে রেখেছিল, আজকে জাস্ট কালার করলো। তো আমি ওকে বললাম যে পড়াশোনা বাদ দিয়ে এটা কী করছিস, পরীক্ষাটা শেষ হোক তারপরে করবি। তো বলে যে না, তখন তো পড়াশোনা করলাম, এটা একটু ব্রেকের জন্য, মানে মনটাকে হালকা করার জন্য। তো বোঝো ঠেলা। কেমন লাগলো মনাইয়ের এই ড্রয়িংটা তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে আজকের মতো এখানেই টাটা।